গমিরা মুখোশ শুধু মুখোশ নয়, দুই দিনাজপুরের ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতি, যার বিষয়ে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। সেই পাল যুগ থেকে শুরু করে ব্রিটিশ আমল পেরিয়ে বর্তমান পর্যন্ত জীবিত থাকলেও যা আজ বিলুপ্তির পথে। দিনাজপুরের মুখা শিল্প, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের ঐতিহ্যবাহী লোক সংস্কৃতি গমিরা। এই সংকটের হাত থেকে রক্ষার জন্য এবং আমাদের এই সংস্কৃতির সঙ্গে পরিচিতি করিয়ে দেওয়ার জন্য আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ কোর্সে যুক্ত হলো এই গমিরা মুখা একাডেমি কোর্সটি। ইন্টার্নশিপ প্রোগ্রাম আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে ইন্টার্নশিপের দুটো কোর্স যুক্ত হয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে আমাদের বাংলা ডিপার্টমেন্টের ইন্টার্নশিপ আছে। তো আজকে এই ইন্টার্নশিপের যত কিছু আছে, আমাদের ইন্টার্নশিপের টপিক হলো গমিরা। এই গমিরাকে সব কিছু তুলে ধরবো, স্যারেদের বক্তব্য নেব, কিছু স্টুডেন্টের বক্তব্য নেব, সব কিছু এই ভিডিওতে থাকবে। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। গাইস চলো আমাদের ইন্টার্নশিপের টপিক দেখে নেওয়া যাক। আমাদের রুমে চলে এসো। তো দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের বাংলা বিভাগ, রায়গঞ্জ ইউনিভার্সিটি বা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। তো আমাদের টপিক হলো, তো গাইস এটা হলো আমাদের বাংলা ডিপার্টমেন্টের গমিরা আমাদের ইন্টার্নশিপের টপিক। ইন্টার্নশিপের আজকে আইপের নাম হলো দিনাজপুর গমিরা মুখা একাডেমি। আমাদের টপিক, ইন্টার্নশিপের টপিক হলো গমিরা। শুধু আমাদের বাংলা ডিপার্টমেন্ট না, এর পাশাপাশি আমাদের ফিলোসফি আর হিস্ট্রি ডিপার্টমেন্ট, মানে তিনটা ডিপার্টমেন্টের সেম টপিক আমাদের গমিরা মুখা একাডেমি, যেটা হলো দিনাজপুর থেকে অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা এখন ঢুকবো ফিলোসফি ডিপার্টমেন্টে। এখানে কি করাচ্ছে, চলে আসো। তো ফিলোসফি ডিপার্টমেন্টে ঢুকে গেছি, দেখতে পাচ্ছ। তো এটা হলো ফিলোসফি ডিপার্টমেন্ট। আর এখানে আমাদের গমিরা উপলক্ষে তৈরি হচ্ছে এই যে মাস্ক গুলো, এই মাস্ক তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। এটা আমাদের গামার কাঠ দিয়ে তৈরি, 1 ফুট এটা গামার কাঠ। এই কাঠ দিয়ে তৈরি আমাদের কি এটা চণ্ডী, দেবী চণ্ডীর মুখোশ। তো এই মুখোশ পরেই নাচা হয় আর কি অনেক অনুষ্ঠানে। তো এই মুখোশটা আমাদের কাঠ দিয়ে তৈরি হচ্ছে। আর এই মুখোশ তৈরি করাটা আমাদের শেখাচ্ছে প্র্যাকটিক্যালি। এই মুখোশটা অনেক কাকুরা তৈরি করছে, সেটা আমাদেরকে শেখাচ্ছে, প্লাস আমরা নিজেরা কিছুটা করার চেষ্টা করছি। গাইজ আমাদের ইন্টার্নশিপের যে মুখোশ তৈরি হচ্ছে, এই মুখোশের ব্যাপারে আমরা দাদুর কাছে শুনে নেব কিভাবে কি করতে লাগছে। দাদু, আপনার নাম কি? দুলাল দেব শর্মা। তো আমাদের এই মুখোশ তৈরি করার জন্য আমাদের কি কি যন্ত্রপাতি লাগছে? হ্যাঁ, যন্ত্রপাতি কি কি লাগছে আমাদের? বাটাল 1 ইঞ্চি, এটা কি এটা 1.5 ইঞ্চি বাটাল, 1.5 ইঞ্চি বাটাল, হ্যাঁ, তারপর এটা 1/2 ইঞ্চি বাটাল, আর এইটা খোলা বাটাল, তারপরে আর রিটি বাটাল। আর এই যে কাঠের যে তৈরি হচ্ছে, এই কাঠটার নাম কি? গামারি কাঠ। আচ্ছা, আর আপনারা কি এই কাজগুলো করেন না এর পাশাপাশি অন্য কোনো কাজ করেন? এই কাঠটায় কাজ করি, আর বাকি পাশাপাশি একটা ছৈতন কাঠের কাজ করি। আর কিছু এই বিষয়ে কিছু বলতে চান? এই বিষয়ে আর কি বলবো, যেটা মানে এটা 1 ফুটে গামার কাঠ। হ্যাঁ, এটা হলো 1 ফুট গামার কাঠের উপর কাজ হচ্ছে। 1 ফুট গামার কাঠের উপর যেটা কাজ হচ্ছে, আর যেগুলো বাটালি দেখতে পাচ্ছেন, এই বাটালি দিয়ে এই মুখোশের কাজ হবে। যেমন প্রথম আর এই যে মুখোশ তৈরি হচ্ছে, এটা কিসের মুখোশ? এটা হবে চণ্ডী। চণ্ডী। তো তো এটা আমাদের দেবী চণ্ডীর মুখোশ তৈরি হচ্ছে। এই দাদু খুব যত্ন সহকারে কাজ করছে। তার সাথে আমরা দেখছি
তার পাশাপাশি শেখার চেষ্টা করছি। তো গাইজ আমাদের প্রথমে আমাদের দেবী চণ্ডীর মুখোশ যে তৈরি হলো সেটা বিষয়ে শুনলাম। এখন আমরা এই কাকুর কাছ থেকে শুনবো কিভাবে কাজ হচ্ছে। তো কাকু, আপনার নাম? ভোলানাথ সরকার। তো আমাদের এই মুখোশ তৈরির জন্য কিভাবে কি করতে হচ্ছে এই বিষয়ে একটু বলেন। এটা যে কলেজের মধ্যে যেটা ট্রেনিং হচ্ছে, ছাত্রদেরকে মুখোশ তৈরি শেখানো হচ্ছে। শিল্পীদের বক্তব্যের পর এবার আমরা জেনে নেব কিছু ছাত্রছাত্রীদের কাছ থেকে এই গমিরা বিষয়ে তাদের মতামত। তো বন্ধুরা, যেমন তোমরা দেখতে পাচ্ছ আমাদের ইন্টার্নশিপের কাজ চলছে গমিরা মুখা একাডেমি থেকে। আমাদের সবাই এসছে ইন্টার্নশিপ শেখাতে। তো আমাদের এখানে এখন মুখোশ বানানো হচ্ছে, গমিরা মুখোশ। তো আমাদের টপিক হচ্ছে দেবী চণ্ডী, তো সেইটারই মূর্তি বানানো হচ্ছে আর কি। স্যার আমাদেরকে যে বাকি কাজ মানে সেগুলো করাচ্ছে, আমাদের সাথে শেখাচ্ছে যে কিভাবে কি করতে হয়, আমরা খুব সুন্দরভাবে বুঝতেও পেরেছি। স্যার যেভাবে বোঝাচ্ছে আমাদেরকে খুব ইজিলি জিনিসটাকে বোঝাচ্ছে স্যার। আমি উর্মিলা সরকার, বাংলা ডিপার্টমেন্ট থেকে। তৈরি হচ্ছে তো মুখোশটা হচ্ছে মা কালী। তো আমরা সবাই মিলে কাজটা করছি, সবাই সহযোগিতা করছে, সব আমাদের গ্রুপ। এই যে আমাদের গ্রুপটা, তো আমাদের তো মুখোশ তৈরিতেই আমরা কাজে অংশগ্রহণ করেছি। দেখা যাক কতদূর কি হয়, তারপর আপনাদের বাকিটা দেখানো হবে। নমস্কার, আমরা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের 5ম সেমিস্টারের ছাত্রছাত্রী সবাই মিলেই আছি। মানে আমাদের ইন্টার্নশিপের এবারকার টপিক হচ্ছে দিনাজপুরের মুখা শিল্প, মুখোশ, কাঠের মুখোশ বেসিক্যালি। তো এখানে প্রত্যেকটা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে সবাইকে। এক একটা গ্রুপ আছে, একটা গ্রুপ এক একটা জিনিস বানাচ্ছে ওরা, কেউ কালী, কেউ চণ্ডী, কেউ দুর্গা। তো এখানে আমাদের একটা পোস্টার আছে, এটাই হচ্ছে মেন আমাদের থিম। এখানে কয়েকটা মুখোশও রাখা আছে, দুটো কালীর মুখোশ আছে, একটা দুর্গার মুখোশ আছে। তো এই আমাদের কাজকর্ম চলছে, চারিদিকে সবাই ব্যস্ত খুব কাজকর্ম নিয়ে। সবাই হাতে কলমে শিখছে যে কি করে মুখোশ বানাতে হয়। ইন ফিউচারে কোনো হয়তো আমাদের কাজে লাগতে পারে এগুলো। নমস্কার, আমরা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমাদের ইন্টার্নশিপ চলছে। তো আমাদের ইন্টার্নশিপের বিষয় হলো আমাদের দিনাজপুর, মূলত দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের ঐতিহ্যবাহী লোকসাংস্কৃতিক গমিরা মূলত হচ্ছে কাঠের তৈরি মুখোশ। এই মুখোশগুলো নিয়েই আমাদের এই ইন্টার্নশিপের বিষয়বস্তু। তো চলছে, সবাই কাজ করছে। আমরা যেহেতু আমাদের গ্রুপটার নাম দেওয়া হয়েছে দেবাংশী, আরো অনেক গ্রুপ আছে, সবার আলাদা আলাদা বিষয়, আলাদা আলাদা জিনিসের ওপর কাজ করছে। যেমন কেউ কালী বানাচ্ছে, কেউ দুর্গার মুখোশ বানাচ্ছে, চণ্ডী, আরো অনেক কিছু। এই যে এখানে যেরকম আছে অনেক, আমরা এগুলো হাতে কলমে শিখছি। যেহেতু আমাদের দিনাজপুর মানে আমাদের জেলার হলেও আমরা সেটা ঠিক মতো জানতাম না। তো এই কোর্সের মাধ্যমে, যাই হোক, আমাদের কোর্সের মাধ্যমে আমরা সেটা হাতে কলমে শিখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি কেমন কি হয় না হয়। তো নানা শিল্পী এসছে, ওরা তৈরি করছে, আমরা দেখছি কিভাবে তৈরি করছে। তো সেগুলো দেখে আমরা শেখার চেষ্টা করছি, এই আর কি। তো এতক্ষণ আমরা শিল্পীদের এবং ছাত্রছাত্রীদের বক্তব্য শুনলাম, তারই সাথে দেখলাম প্র্যাকটিক্যালি কিভাবে মুখোশ তৈরি হয়। এটা ছিল ফার্স্ট হাফ। এবার সেকেন্ড হাফে আমরা করব থিওরি ক্লাস। তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিও শেষে থাকছে সব স্যারেদের বক্তব্য, বিশেষ করে আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ইউজি কাউন্সিল দিব্যেন্দু স্যারের বক্তব্য। ইন্টার্নশিপ প্রোগ্রাম আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আমাদের বিশ্ববাংলা রচনা হয়েছে, বিশ্ববাংলাতে আমাদের আর শুধুমাত্র বললাম যে শুধুমাত্র দিনাজপুরে যে ঐতিহ্য সেটা না, সংস্কৃতি গোটা ভারতবর্ষে এমনকি গোটা পৃথিবীর কিছু কিছু অনেক অংশে রয়েছে। তারপর এই দাদা ক্লাস চলাকালীন আমাদের একটি সোলার ফুল বানিয়ে দেখালেন।
জানবো যে আমাদের এই যে বর্তমান সমাজ ব্যবস্থায় যত দেব দেবী দেবতা, থান, মন্দির, মসজিদ, যাই কিছু বলো না কেন, যার কিছু আবির্ভাব, তার পূর্ববর্তী ইতিহাস কি বলে? The Didan Niraj was geographically struck by the separation of 1992 in the new formation of Uttar and Dakshin Dinaj. But the reach তো গাইস, আজকে আমাদের লাস্ট ডেট, মানে ইন্টার্নশিপের পঞ্চম দিন। তো আজকে কি কি হচ্ছে সবই দেখতে থাকো ভিডিওতে। আচ্ছা, এরই মধ্যে তোমাদের জানিয়ে রাখি, বিগত 4 দিন ধরে ইন্টার্নশিপ চলাকালীন আমাদের মাঝে বাংলা বিভাগের ইন্টার্নশিপ পরিদর্শনে এসেছিলেন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক প্রদীপ দাস মহাপাত্র স্যার, কলা বাণিজ্য আইন অনুষদ অধ্যাপক নুরুজ্জামান কাসেমি স্যার, সেক্রেটারি ইউজি কাউন্সিল ডক্টর দিব্যেন্দু ভট্টাচার্য স্যার, তারই সাথে বিভিন্ন সাংবাদিক যেমন আরসিটিভি সংবাদ, ক্লিক নিউজ, আরো বিভিন্ন সাংবাদিক এসেছিলেন আমাদের এই ইন্টার্নশিপকে কভার করতে। তো এখন আমরা একে একে সব স্যারেদের কাছ থেকে আমাদের ইন্টার্নশিপ কোর্সের বিষয়ে ওনাদের কিছু মূল্যবান বক্তব্য শুনে নেব। এখন আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটির ইউজি কাউন্সিল সেক্রেটারি স্যার দিব্যেন্দু স্যারের ইন্টার্নশিপ দিনাজপুর গমিরা মুখা একাডেমির বিষয়ে কিছু বক্তব্য শুনে নেব। তো স্যার কিছু বলেন আমাদের ইন্টার্নশিপের ব্যাপারে। আমাদের নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রতিটা ছাত্রছাত্রী যারা পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টারে পড়ছে তাদেরকে পঞ্চম সেমিস্টার এবং ষষ্ঠ সেমিস্টারে 30-60 ঘন্টা কর্মমুখী কোনো একটা ইন্টার্নশিপ করতে হবে। কেননা এতকাল যে পড়াশোনা আমরাও করে এসেছিলাম, সেই পড়াশোনার মূল বিষয় ছিল টু গ্যাদার নলেজ, অর্থাৎ জ্ঞান আরোহণ। আর এখন যে শিক্ষানীতি তৈরি হয়েছে সেখানে জ্ঞান আরোহণের সাথে সাথে কর্মের দক্ষতা বৃদ্ধি করতে হবে। এই কর্মদক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে সেটাকে মাথায় রেখে আমাদের এই ইন্টার্নশিপ প্রোগ্রাম আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে। ছাত্রছাত্রীরা ইন্টার্নশিপ প্রোগ্রাম করছে, আমি নিজেও দেখে এসেছি, অতি উৎসাহের সাথে ইন্টার্নশিপ প্রোগ্রাম করছে। তারা এই ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে যদি কিছু কাজ শেখে এবং পরবর্তীকালে কর্মজীবনে কাজে লাগাতে পারে, তাহলেই আমাদের এই পুরো প্রোগ্রাম এবং এই পুরো শিক্ষার একটা সার্থকতা পাবে বলে আমি মনে করি। তো এখন আমরা আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এইচওডি স্যার অর্থাৎ দীপক বর্মন স্যারের কাছ থেকে আমাদের ইন্টার্নশিপের বিষয়ে কিছু শুনে নেব। তো স্যার আমাদের ইন্টার্নশিপের বিষয়ে কিছু বলেন। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে এবং সেই সঙ্গে আমাদের আইপিও অর্থাৎ ইন্টার্নশিপ প্রোভাইডিং অর্গানাইজেশন দিনাজপুর গমিরা মুখা একাডেমি এবং তাদের ডিরেক্টর ডক্টর অভিজিৎ চৌধুরী তার নেতৃত্বে শুরু হয়েছে গত 24 তারিখ। 5 দিন ধরে এই ইন্টার্নশিপ সম্পন্ন হলো, আজকে তার শেষ দিন। এই 5 দিন ধরে আমাদের বাংলা বিভাগের 5th সেমিস্টারের সমস্ত শিক্ষার্থীরা ইন্টার্নশিপ বা ওয়ার্কশপ করলেন। এই ওয়ার্কশপের বিষয় ছিল যে দিনাজপুরের যে গমিরা মুখা, সেই মুখা সম্পর্কে তারা হাতে কলমে শিখবে। এর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ইউজিসির এনইপি 2020-র যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতি অনুসারে শিক্ষার্থীরা শুধুমাত্র বিদ্যায়তনিক যে শিক্ষা সেটা নয়, তার বাইরেও গিয়ে হাতে কলমে শিক্ষা। কেন যে না, এই হাতে কলমে শিক্ষার মধ্য দিয়ে তারা তাদের কর্মসংস্থানের লক্ষ্যে এগিয়ে যাবে। আমরা চেষ্টা করছি যে বিদ্যায়তনিক শিক্ষার বাইরে গিয়ে দিনাজপুর গমিরা মুখা একাডেমির নেতৃত্বে এই শিক্ষার্থীদের প্রত্যেককে যতটা সম্ভব দিনাজপুরের সংস্কৃতি সম্পর্কে অবগত করানো এবং সেই সঙ্গে এই সংস্কৃতির সঙ্গে সংশ্লিষ্ট যে কারুশিল্প অর্থাৎ মুখা শিল্প, সেই মুখা শিল্পে মুখা তৈরি করার যে হাতে কলমের শিক্ষা, এই 5 দিন ধরে মেন্টররা বিভিন্নভাবে তাদের এই শিক্ষা দিলেন। আমরা আশা করছি এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা আগামী দিনে এই সংস্কৃতি সম্পর্কে যেমন সচেতন হবে, এই সংস্কৃতির পাশাপাশি তারা এই সংস্কৃতির সঙ্গে সংশ্লিষ্ট যে কারুশিল্প অর্থাৎ হাতে কলমে যে শিক্ষার মধ্য দিয়ে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের সঙ্গে তাদের পরিচয় ঘটবে। আগামী দিনে তারা যেন কর্মসংস্থানের দিকে এগিয়ে চলে, এই প্রত্যাশা রেখে আমাদের 5 দিনের এই ওয়ার্কশপ আজকে সম্পন্ন হলো। তো এখন আমাদের বাংলা বিভাগের মিলন স্যারের কাছে আমাদের ইন্টার্নশিপের বিষয়ে একটি কথা শুনে নেব। তো স্যার বলেন আমাদের ইন্টার্নশিপ। ইন্টার্নশিপ বলতে কি, ইউজিসি যে নতুন এনইপি
সিস্টেম চালু করেছে, সেখানে অনার্সে 5th এবং 6th সেমিস্টারে ইন্টার্নশিপের দুটো কোর্স যুক্ত হয়েছে। অর্থাৎ এখানে ছেলে মেয়েদের হাতে কলমে শিক্ষা দেওয়ার একটা নতুন পদ্ধতি চালু হয়েছে। যেহেতু প্রথমবার এখানে চালু হলো, আমাদের অনেকগুলো অপশন ছিল। আমাদের বাংলা বিভাগ আমরা বেছে নিয়েছি মুখা একাডেমির এই মুখোশ তৈরি শেখানো যে শিল্প, সেটাকে আমরা এবার বেছে নিয়েছি। আমাদের ছেলেমেয়েরা এই কয়েকদিন ধরে মুখোশ তৈরি করেছে। এর দায়িত্বে আছেন অভিজিৎ চৌধুরী। তার একটা এই শিল্পের একটা কেন্দ্র আছে, প্রশিক্ষণ কেন্দ্র। তার নেতৃত্বে তাদের বিভিন্ন শিল্পী, কাঠের শিল্পী, তাদের বিভিন্ন তাত্ত্বিক শিল্পী, তারা সবাই এসেছিলেন। এসে নিয়মিত প্রত্যেকদিন 5 ঘন্টা করে ক্লাস নিয়েছে। 5 দিন ধরে চললো। এতে ছেলেমেয়েরা অনেক উপকৃত হয়েছে। এই কয়েকদিনের শিক্ষায় মূলত তারা হাতে কলমে এই মুখোশ কিভাবে তৈরি করা হয়, কোন কাঠ দিয়ে তৈরি করা হয়, কিভাবে কাটা হয়, কাঠগুলো কিভাবে পালিশ করা হয়, রং করা হয়, এবং এছাড়াও এর কিছু ধর্মীয় নিয়ম কানুন আছে, সে সম্পর্কে ছেলেমেয়েরা অবগত হয়েছে। আমরা আশা করি আমাদের ছেলেমেয়েরা অনেক উপকৃত। ভবিষ্যতে হয়তো এরা এই মুখোশ তৈরি করতে পারবে এবং অনেকে হয়তো তাদের এ দিয়ে তারা রুজির ব্যবস্থা করে নিতে পারবে। স্যারকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। তো এখন আমাদের দিনাজপুর গমিরা মুখা একাডেমির স্যার অভিজিৎ স্যারের কাছ থেকে আমাদের ইন্টার্নশিপের বিষয়ে 2-4টি কথা শুনে নেবো। তো স্যার বলেন আমাদের ইন্টার্নশিপের বিষয়ে। হ্যাঁ, আমরা আমাদের লোকায়ত যে সংস্কৃতি, দিনাজপুরের এক গর্বের সংস্কৃতি আমাদের গমিরা মুখা, দীর্ঘ হাজার হাজার বছর ধরে যে সংস্কৃতি আমাদের এই মাটিতে আমাদের দৈনন্দিন ঐতিহ্যের অংশ হয়ে এসেছে, সেই সংস্কৃতি আজ সংকটে, সেই সংস্কৃতি আজ লুপ্ত হওয়ার পথে। সেই সংস্কৃতিকে নিয়ে আমরা আমাদের একাডেমির পক্ষ থেকে কাজ করে চলেছি, নতুন প্রজন্মকে এই সংস্কৃতি সম্পর্কে জানানো। এবং অসংখ্য ধন্যবাদ জানাই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে, যে তারা আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে আমাদের এই জেলার সংস্কৃতিকে একটা তুলে ধরবার সুযোগ, তাদের সাথে এই সংস্কৃতিকে একটা পরিচিত করানোর সুযোগ, এবং সর্বোপরি এই ইন্টার্নশিপে তারা একটা সুযোগ পাচ্ছে এই শিল্পকে হাতে কলমে করে দেখবার। এই 5 দিনের ইন্টার্নশিপে 2 দিনাজপুরের বিখ্যাত সব গমিরা শিল্পীরা তারা এখানে উপস্থিত হয়ে হাতে কলমে ছাত্রছাত্রীদেরকে এই শিল্প সম্পর্কে জ্ঞাত করেছে। ছেলেমেয়েরা যেমন ক্লাসরুমে এই শিক্ষার অংশ হিসেবে এই শিল্পর গুরুত্ব, এই শিল্পের ঐতিহ্য, এর অরিজিন, এর প্রয়োগ, এর নানা রকম গুরুত্বের জায়গা থেকে, হেরিটেজের জায়গা থেকে, এর প্রাসঙ্গিকতা সব মিলিয়ে এর যেমন ক্লাসরুম অ্যাক্টিভিটি হয়েছে, পাশাপাশি এই মুখোশকে নিজের হাতে তৈরি করা, কাঠ কেটে কেটে বাটাল দিয়ে যখন এই মুখোশের শিল্পটাকে গড়া হবে, তার যে একটা অভিজ্ঞতা, এই সমস্তটা আমরা চেয়েছি ছেলেমেয়েরা হাতে কলমে শিখুক। এবং তারপরে পাশাপাশি প্রথাগত শিক্ষার পাশাপাশি যদি মনে করে যে এই শিল্পকে নিয়ে কেউ আগামীতে পথ চলবে, তাহলেও এই শিল্পকে কিন্তু পেশা হিসেবেও বেছে নেওয়া যেতে পারে। ফলে কারণ এই মুখোশের বাজার দরও দারুণ এবং এর ডিমান্ডও প্রচুর। তাই ইন্টার্নশিপের যে মূল আরেকটা লক্ষ্য আছে, যে একে হাতে কলমে শিখে এর প্রয়োগগত জায়গা থেকে একটা অন্য ধরনের শিক্ষার অংশ হওয়া, সেদিক থেকেও আমাদের এই ইন্টার্নশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। পাশাপাশি নিজেদের সংস্কৃতিকে, নিজেদের দিনাজপুরের নিজস্ব সংস্কৃতি, বাংলার এক ঐতিহ্যবাহী হেরিটেজ সংস্কৃতিকে একটা জানা এবং সর্বোপরি তাকে বাঁচানোর ক্ষেত্রে সকলের অংশগ্রহণের একটা সুযোগও তৈরি হওয়া, সব মিলিয়ে এই ইন্টার্নশিপের সার্থকতা আশা করি আগামী মানুষের কাছে বা নতুন শিক্ষিত প্রজন্মের কাছে পৌঁছাবে। স্যারকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সবার শেষে আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্য অধ্যাপক অর্ণব সেন মহোদয়ের হাতে তুলে দেওয়া হলো কর্মশালা শিক্ষার্থীদের দ্বারা তৈরি গমিরা মুখা। তো আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটিতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা মার্জনীয়। আর ভিডিও দেখে যদি আমাদের দিনাজপুরের সংস্কৃতি গমিরা মুখোশ সম্পর্কে কিছু জানতে পারো, তাহলে অবশ্যই একটি কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো বিন্দাস বেঙ্গলি ভ্লগস।